الذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মণ্ডলী দামাত বারাকাতুহুম মুআজ্জাদ হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযাম মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মাশাআল্লাহ এই যাবৎ অনেক আলোচনা হয়েছে। আজকের প্রধান আলোচক ঢাকার মেহমান আমাদের সামনে চলে আসছেন। অল্প কিছুক্ষণ পরে উনি ওনার সারগর্ভ আলোচনা তফসিল পেশ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এখনো যারা আসি নাই, আশেপাশে আছি, বাড়ি ঘরে আছি, দোকানপাটে আছি, মেহেরবানি করে আমরা সকলেই দ্রুত আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাশাআল্লাহ সুন্দর প্যান্ডেল, পরিবেশ সুন্দর, শান্ত পরিবেশ। এই জন্য যত তাড়াতাড়ি পারি আমরা চলে আসি। মা বোনদের কাছে অনুরোধ রাখবো, নিরিবিলি কোনো জায়গায় বসে পড়ি, আমলের নিয়তে কিছু কথা শুনতে চেষ্টা করি। আপনাদের জন্য তো সুবর্ণ সুযোগ, কারণ বাইরে যাওয়া, মাহফিল শোনা বড় কষ্টকর, সম্ভব হয় না। নিজের এলাকাতে যখন এত বড় একটা ব্যবস্থা হয়েছে, দেশ বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন, বয়ান করবেন, কোরআন হাদিসের নসিহত করবেন, এগুলা আমাদের শোনা বিরাট বড় সুযোগ হয়েছে। আসেন, বসেন, আমলের নিয়তে শুনেন, ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে হযরত উলামায়ে কেরামের কথাগুলা মনের কানে, দিলের কানে শোনা আর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা রাদের কিছু আয়াত তেলাওয়াত করছি। তফসির তো নয়, বরং তরজমা আকারে কিছু কথা বলবো, এরপরে আমাদের মেহমান চলে আসবেন, বয়ান রাখবেন। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, নিশ্চয় যারা আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে,
আল্লাহ তাআলা মানুষকে যেই জন্য সৃষ্টি করেছেন, যা করতে বলেছেন এসব করবে, তথা আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আদায় করবে, আল্লাহ বলেন তাদের জন্য কল্যাণ তথা জান্নাত রয়েছে। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর ডাকে সাড়া দেবে, তথা আল্লাহ তো আল্লাহর বান্দাদের ডাক দিয়া বলছেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে লোক সকল ও হে মানব মণ্ডলী, সারা জগতের মানুষকে আল্লাহ তাআলা ডাকদা বলতেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদের খালেক মালিক স্রষ্টা লালন পালনকারী, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমরা করো। তোমাদেরকে ইবাদতের জন্যই বানানো হয়েছে, আর তোমাদের খাওয়া পড়ার জন্য, সুখ শান্তির জন্য আমি আল্লাহ সারা জগৎ তৈরি করে দিয়েছি। الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। দুনিয়াটা তোমাদের জন্যই বানানো হয়েছে। আবরবাদু মাহ খুরশিদ ওয়া ফালাক দরকারান তাতুলানে বকফারি ওয়া বগফলত নখরি হামাদ বাহরে তো সরগশতা ওয়া ফরমা বরদার শরত ইনসাফ না বাশদ কে তু ফরমা না বরি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবরবাদ মাহ খুরশিদ, আগুন পানি মাটি বাতাস চন্দ্র সূর্য সব তোমার খেদমতে লেগে আছে। বান্দা খেদমত করতেছিনি না করে না? চন্দ্র সূর্য আমাদের খেদমত করতেছিনি। সূর্যের আলো না হইলে, চাঁদের কিরণ না হইলে ফসল হবে না, বাঁচারও কোনো সুবিধা থাকবে না। এই আগুন পানি মাটি বাতাস সাগর সমুদ্র ঘাসপালা বৃক্ষলতা পশু পাখি জীব জন্তু কে বানাইছে? আর কে বানাইছে? সব আল্লাহ বানাইছেন। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, জগতে যা কিছু আছে সব তোমাদের খেদমতের জন্য আছে, বানানো হয়েছে। সব খেদমত করতে আছে, আমরা ভোগ করতে আছি সবগুলা। তো এটা তো ইনসাফের কথা না। একজনের নুন খাইলে গুণ গাইতে হয়, ঠিক নি কথা? নুন খাইলে গুণ গাইতে হয়। আর আল্লাহর এত নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর কথা মানবো না, এটা কত বড় নিমক হারামি। কথা বুঝছেন? এই জন্য বলা হয়, আমা আজ বাহারে তো সরগশতা ওয়া ফরমা বরদার। সারা জগৎ তোমার আনুগত্য করতেছে, ফরমা বরদারি করতেছে, তোমার খেদমত করতে আছে। শর্তে ইনসাফ না বাশদ কে তু ফরমা না বরি। বান্দা, এটা কোনো ইনসাফের কথা হবে না যে আল্লাহর এত নিয়ামত খাইবে আর আবার আল্লাহর নাফরমানি করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহর ইবাদত করবে না। এটা বড়ই নিমক হারামি হইবে। ঠিক নি কথাটা? এই জন্য আল্লাহ বলেন, যারা আমার এই নিয়ামত খাইয়া শুকরিয়া হিসাবে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আমার কথা মতো জীবন গড়বে আমার নবীর তরিকায়, তার জন্য আমি খোদা রাখছি জান্নাত। আর জান্নাত কিতা? সুবহানাল্লাহ, বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ বলতেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
আমি আমার নেককার বান্দা যারা দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করবে তাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত সুখ স্বাচ্ছন্দ্যের দ্রব্য সামগ্রী রাখা দিয়েছি যে দুনিয়াতে এমন কোনো চক্ষু নাই দেখছে, দুনিয়াতে এমন কোনো কান নাই এমন কথা শুনছে, দুনিয়াতে এমন কোনো আত্মা নাই যার মনের মধ্যে আত্মার মধ্যে এই জাতীয় কল্পনা আসতে পারে। কল্পনার বাইরে কল্পনাতীত নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে তৈরি করে রাখছি। গতকাল সম্ভবত পড়াইছে সর্বনিম্ন জান্নাতি, এর চেয়ে নিচের স্তরের আর কোনো জান্নাতি নাই। তাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিবেন, দালান কোঠা, বাড়ি গাড়ি, খাট পালক যা কিছু দিবেন, এটা এত বড় হবে, বিশাল আয়তনের হবে। 1000 বছর লাগবো তার এরিয়াটা, তার আয়োজন যা আল্লাহ দিছে তার একলা একটা মানুষরে এবং সর্বনিম্ন জান্নাতি 1000 বছর লাগবে দেখতে। ওই আরো জোরে সুবহানাল্লাহ। 1000 বছর লাগবো দেখতো। এবার ফার্স্ট ক্লাসের জান্নাতির কিতা দিব, এটা কি আন্দাজ করে কম দিব? আন্দাজও ধরতো না। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ জোড়ানো কত নিয়ামত হেদায় আছে তার, আল্লাহ ছাড়া হিসাব নিকাশ কেউ জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি যে আছে, একজন জান্নাতীরে তো একটা এমন দালান দিব, প্রত্যেক জান্নাতীকে একটা এমন দালান দিব যেই দালানটা পুরাটাই স্বর্ণের। দালানে ওয়ালটা তো স্বর্ণের, ওই লুডা গড়ি বাড়ি খাট পালং যা আছে সব স্বর্ণের। এবার বলেন আরেকটা দিব রূপার, আর অন্যান্য দালান যত দিব একটাই স্বর্ণের, আরেকটাই রূপার, মেসকম্বরের গাঁথুনি, মণিমুক্তার কংক্রিট আর জাফরানের সুগন্ধময় জমিন। না গেলে বুঝার কোনো ফতই নেই। এক কথায় জান্নাতে গেলে সুখ সুখ সুখ, দুঃখের লেশ মাত্র নাই। কথা ঠিক না ঠিক? বেহেশত আজা কে আজারে নবাসাত, বেহেশত আজা কে আজারে নবাসাত, কাসে রাবা কাসে কারে নবাসাত। দুঃখ কষ্ট যে নাই পরস্পর ভাই ভাই, মিলে মিশে থাকি যেন একটি পরাণ। বেহেশত তাহারি নাম সুখের নিদান। জান্নাতে দুঃখ কষ্ট নাই, জরা মরা নাই, রোগ সুখ নাই, হায়েজ নেফাজ নাই, জ্বর নাই, ডায়াবেটিস নাই, প্রেসার নাই, গ্যাস্ট্রিক নাই, ক্যান্সার নাই, কিচ্ছু নাই। শুধু শান্তি শান্তি, চির যৌবন, বুড়া হবে না মানুষ। এই জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করছে? যারা আল্লাহর কথা শুনে না হেরার লাগিয়া, যারা নাফরমানি করে তারা লাগিয়া, যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, নির্যাতন করে, অন্যায় অপরাধে জড়িত তাদের জন্য না। না না, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর হুকুম আল্লাহর নবীর তরিকায় পালন কইরা দুনিয়ার জীবন কাটাইয়া যাবে, তাদের জন্যই আল্লাহ রাখছেন জান্নাত। আর যারা আল্লাহটাকে সাড়া দিবে না তাদের জন্য আল্লাহ কি রাখছেন? মাআওয়াহুম জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাখছেন জাহান্নাম। জাহান্নাম তো এত আযাব আর আযাব, সুখ বলতে নাই জাহান্নামে, কথা ঠিক না? জাহান্নামের সর্বনিম্ন আযাব, এরপরে এর নিচে আর কোন আযাবই নাই জাহান্নামে। এই আযাবটা কি তা জানেননি? একজন জাহান্নামীকে একটা আগুনের, জাহান্নামের আগুনের একটা স্যান্ডেল জুতা বানায়া পরতে দেওয়া হবে পায়ে দেওয়ার জন্য। না দিয়ে উপায় আছে? পরব। পরার পরে এই গরমে
সমস্তটা শরীর গরম হইয়া মাথার মগজ গুলা টকবগায়া ফুইটা চতুর্দিকে টকবক করে পড়তে থাকবে। আবার অন্যরা আয়াতে আছে সর্বনিম্ন জাহান্নামীর পায়ের তলার মধ্যে ওই জাহান্নামের আগুনের আংরা দিয়ে দিবে। ফারাদা ধরো দাঁড়াইলে পাওয়ার নিচে একটু গাতা জায়গা থাকে না, এই গাতা জায়গার মধ্যে আগুনের আংরা দিয়ে দেওয়া হবে। ফারাদা ধরে রাখবো, এইটার গরমে সমস্ত শরীর গরম হয়ে মাথার মগজ গুলা ফুইটা চতুর্দিকে পড়তে থাকবে। এর চেয়ে ছোট্ট আযাব আর জাহান্নামে নাই। আর ওই লোকটা মনে করবে এর চেয়ে বড় আযাব মনে হয় জাহান্নামে নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর চেয়ে ছোট্ট আযাব আর জাহান্নামে নাই, আর যত আছে সব বড় আযাব। আন্দাজ করেন কি আযাব হবে। দেখো কোন সময় যদি আল্লাহরে না মানে মন গড়া মতে চলে। এবার আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহর এই কথাগুলা, আল্লাহর এই নসিহতগুলা মানে কেডা? বুদ্ধিমান যারা তারা। আল্লাহ যাদেরকে বুদ্ধিমান কইছে কাদেরকে? যারা আল্লাহরে মানে, নবীরে মানে, আল্লাহর কথা মতো চলে, এরা হইল বুদ্ধিমান। আর যারা আল্লাহ মানে না, যতই বড় লোক হোক না কেন, যত বড় শিক্ষিত ডিগ্রিধারী হোক না কেন, আল্লাহর নবীর কথায় তারা এক নম্বরে গন্ডমূর্খ, বেকুব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন আল কাইস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেরে কন্ট্রোল কইরা আল্লাহর হুকুমের উপর চালায়, মন গড়া মতে চলে না, এবং যেই কাজগুলা তার আখিরাতে বেশি কাজে লাগবে এমন নেক আমলে যে বেশি সময় দেয়, নেক আমল যে বেশি করে, এ হইল বুদ্ধিমান। আর এর বিপরীতে মন গড়া মতে যে চলে, আল্লাহর হুকুমের দ্বার ধারে না, মন চাহি জিন্দেগি যে করে, সে হইল বেকুব, মূর্খ, বোকা। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই নসিহত অর্জন তারাই করে, তারাই উপদেশ গ্রহণ করে যাদের বুদ্ধি আছে, জ্ঞানী যারা। তো জ্ঞানী কেডা? আল্লাহ নিজেই কইতেছে কারা প্রকৃত জ্ঞানী? যেই জ্ঞানী, যে জন্য আল্লাহ জান্নাত রাখছেন, আর জান্নাতের হাজারো নিয়ামত রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াটা যে খাওয়া ওরা ভালো একটু খাইবার লাগিয়া এই যত সুদ আর ঘুষ আর মদ আর জুয়ার মধ্যে। কিন্তু যদি কোন রকমে নেক আমল করে জান্নাতে যাওয়া যায়, আল্লাহু আকবার, সর্বনিম্ন জান্নাতীর ৮০,০০০ খাদেম থাকবে। কতজন? ৮০,০০০ খাদেম। এই খাদেমে একসাথে প্রত্যেকের ২টা হাতে ২টা প্লেট নাস্তা নিয়ে আইব। তাহলে কত হইল? ৮০,০০০, ৮০,০০০, ১,৬০,০০০। ১,৬০,০০০ প্লেট নাস্তা এক বেলা। আবার এক প্লেটের সাথে আর প্লেটের নাস্তার কোনো মিল নাই। আরেকটা বিভিন্ন জাতের মানে ১,৬০,০০০ প্রকারের নাস্তা দেওয়া হইব একসাথে। এবার বলেন কি আছে জান্নাতে? এই জন্য আল্লাহ বলেন যারা জ্ঞানী তাদের জন্য আমি আল্লাহ রাখছি জান্নাত। জ্ঞানী কেডা? আল্লাহ নিজে এবার পরিচয় দেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। তারাই সত্যিকারের জ্ঞানী যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পুরা করে। আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে বানাইয়া, এই রূহের মধ্যে আল্লাহ তাআলা একটা বুঝ শক্তি আমাদের দিয়েছেন। দিয়া সকলকে একসাথে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়, লালন পালনকারী নয়, স্রষ্টা নয়, মালিক নয়?
কেউ আর কিছু কয় না, কি কইব। কিতাবে লেখে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন ইনি হলেন আমাদের নবী আকে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রথম বলেছিলেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সব। এই জবাবটা কেনা দিছিল বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে হুজুরের জবাব শুনে সমস্ত নবী যারা নবী হয়ে আসবে তারা দিছিল। এরপরে মুমিন মুসলমান সকলে কইছে কালো বালা। এইবার আল্লাহ ঠিক আছে, তোমরা যেহেতু আমার রব বলে স্বীকার করছো, তোমরা কতটুকু এই কথায় অটল থাকো, অবিচল থাকো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে যাইয়া তোমরা আমার হুকুম বাইনা আসবা। রব যেহেতু মানছো, দুনিয়াতে আমার ইবাদত বন্দি কইরা আইবা। দীর্ঘদিন পরে হয়তো দুনিয়াতে যাইবা, মনে থাকতো না, এই জন্য আমি যুগে যুগে নবী পাঠাবো, কিতাব পাঠাবো, সর্বশেষে আখিরি নবী কোরআন সব সহ পাঠাই দিব। তোমরা ওইগুলাতে যাই না, বুঝছা শুন না আমল করে চলে আসবা। আমরা সকলেই ওয়াদা করছিলাম। এবার আল্লাহ বলেন ওই লৌহে মাহফুজের যে ওয়াদা, এই ওয়াদা যারা পূরণ করে তথা আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই ওয়াদা যারা পুরা করে তারা হইল বুদ্ধিমান আর তারাই হলো জান্নাতি। বুঝাইছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা কইরা ওয়াদা পূরণ করেন। আল্লাহর সাথে করে, আল্লাহর কসম খেয়ে মানুষ মানুষের সাথে ওয়াদা করে। ওয়াদা পূরণ করা একটা সত্যিকারের মুমিন বুদ্ধিমানের লক্ষণ, আর ওয়াদা খেলাফ করা মুনাফিকের খাসলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হইল তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মুমিন মিথ্যা বলে না, মুমিন মুসলমান মিথ্যা কথা কইতারে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষোলো আনা সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। কাজে মুসলমান মিথ্যা বলবে না। জান যাইতে পারে, মাল যাইতে পারে, বিচারে ঠকতে পারি, এরপরও মিথ্যার আশ্রয় নেবে না। মুসলমানের সেই খাসলত হওয়া উচিত। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ বলেন ওই মানুষই জ্ঞানী, বুদ্ধিমান আর জান্নাতি, যারা আল্লাহর সাথে ওয়াদা আর মানুষের সাথে ওয়াদা এই সবগুলা জায়েজ যত ওয়াদা করছে ওয়াদাগুলা পূরণ করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, ওয়াদা ভঙ্গ করে না। এই গুণ, প্রথম গুণ। আল্লাহর নবী বলেন মুনাফিকের তিনটা খাসলত। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা পূরণ করে না। এটা হইল মুনাফিকের খাসলত, মুমিনের খাসলত না। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, আমানতের হেফাজত করে না। এগুলো হইল মুনাফিকের খাসলত, আর মুনাফিকের ঠিকানা হইল জাহান্নাম। ঠিক আছে, একটা কথা, বুদ্ধিমানের প্রথম লক্ষণটা কি? আল্লাহর সাথে ওয়াদা, বান্দার সাথে যে ওয়াদা, ওয়াদা পালন করে, ওয়াদা ভঙ্গ করে না, তথা আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথভাবে করে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। বুদ্ধিমানের দ্বিতীয় লক্ষণ হইল আল্লাহ তাআলা যাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য বলছেন, মিল্লা মিশা চলার জন্য বলছেন, তাদের সাথে মিলে মিশে চলে, সুসম্পর্ক রাখা চলে। আল্লাহ তাআলা তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য বলছেন। এর মধ্যে প্রথম কাতারের হইল মা বাপ। প্রথম কাতারের মানুষ কেনা? মাতা পিতা, এরপরে নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, এরপরে সমাজ, এরপরে দেশ, সকল
মানুষের সাথে যে সুন্দর আচরণ করে, কারো সাথে কোনো ঝগড়াঝাটি করে না, বিবাদ বিসংবাদ করে না, গালিগালাজ করে না, কারো গীবত শিকায়ত করে না, কারোর সাথে ঝগড়াঝাটি করে না, বরং সকলের সাথে মিলে মিশে সুন্দর ভাই ভাই হয়ে চলে মুসলমান হিসাবে, ওই লোকটা হইল বুদ্ধিমান, তার জন্য আল্লাহ রাখছেন জান্নাত। কিন্তু আমাদের অবস্থা কিটা আছে? দূরের মানুষ তো দূরের কথা, আপন জনের সাথে মিল নাই, ঝগড়া মারামারি খুনাখুনি আসেনি না নাই। इधर शेख सादी रहमतुल्लाह अलैह बोलेन शनीदम के मर्दाने राहे सफा, शनीदम के मर्दाने राहे सफा, दिले दुश्मना हम न कर दम देतन, तुरा कई मुयस्सर शवद ई मकाम, के बादोस्तानात खिलाफस्त जंग। তবে আমি তো শুনছি যারা সত্যিকারের মুসলমান হয়, আল্লাহওয়ালা হয়, তারা দুশ্মনের মনও কষ্ট দেয় না। এবারে বুঝছে না বেকুব আমার সাথে শত্রুতামি করছে, অন্যায় করে নিয়েছে, যা মাফ করে দিছি, কষ্ট দেয় না। কিন্তু এখন তোমাদের কি অবস্থা? তোমরা দিয়ে আপন জন, মাতা পিতা, ভাই বোন, বাপ চাচা, যত আপন জন আছে তাদের সাথে মিল নাই, ঝগড়া আর বাড়াবাড়ি। তুমি কোন মুসলমান হইলা? আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান তো ওই লোকটা যে ইবাদত বন্দেগীর সাথে সাথে তার আখলাক, তার চরিত্র, তার আচরণ বড় সুন্দর করে, অন্য মানুষ তার হাতের দ্বারা কষ্ট পায় না, পায়ের দ্বারাও কষ্ট পায় না, মুখের দ্বারাও কষ্ট দেয় না, মুখের দ্বারা কাউকে কটু কথা বলে না, গালিগালাজ করে না, হাতের দ্বারা চড়কাপ পড়বে না, পাও দ্বারা লাথি টাথি দেয় না, দিল দেমাগ দিয়া কারো কোনো ক্ষতির চিন্তা করে না, যুদ্ধর পারে অন্যের মঙ্গল কামনা করে, সহযোগিতা করে। এ হইল সত্যিকারের মুসলমান। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন শনিদম কে মর্দানে রাহে সফা, দিলে দুশ্মনা হাম না কর দম দেতং, তোরা কই মুয়স্সর শাওয়াদ হি মকাম, কে বাদোস্তানাত খিলাফাস্ত জাম। এই শেরটা কইতে যে ছোট্ট একটা ঘটনা লেখছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কয় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, গরিব গরিব মানুষ কিন্তু আল্লাহওয়ালা, তার ঘরে কিচ্ছু নাই। একদিন তার ঘরের মধ্যে চুপ ঢুকছে, তার সম্বল বলতে একটা কম্বল, এটা অর্ধেকটা নিচে বিছায় আর অর্ধেকটা গায়ে দেয়, আর কিচ্ছু নাই করে। চুট দেখা অনেক তালাশের কিচ্ছু পায় না, বেচা তো বুঝতেছে ঘরে তো লাইটও নাই, সুরে কি লাইট ধরবে করতে, কুফিও নাই, তেলও নাই, মেসও নাই বেটার ঘর, যে আমদের মধ্যে হাতাইতেছে কিছু ফানা। বুজুর্গ তো বুঝতেছে একটা সূর্যে ঢুকছে, এদের লড়াচড়া করতেছে, অনেকক্ষণ হাতায় যখন কিচ্ছু ফানা, খালি মনে কষ্ট নিয়ে যায় বোগা। বুজুর্গ ভাবলো আরে ফেডের দায়ে মনো আইছিল কিছু নিবার জন্য, পাইলো না, মনটা কষ্ট নিয়ে যাইব। কম্বলে তো একটা আছে ওনার, এই কম্বলটারে বললা দরজা খুললা তো আইছিল, দরজা দা বাইরে ফালাই দিছিল। বেটা যাইবার সময় খালি হাতে যখন উষ্টা খায়া গাড়ি ডিঙি তারি হাতত ধরে দেয় কম্বল লয়ে গেছে, বেটার মনটা খুশি করে দিছে। এই ঘটনাটা কই ওই শেখ সাদিক, আরে আমি তো জানি মুসলমান যারা শত্রুর মনে কষ্ট দেয় না, যেমন এই বুজুর্গ, হে বাবার মনটা কষ্ট পাইতে করে, আর আইসি যখন কিছু লয়ে জায়গা তো দিয়া দিছে। তোরা কাই মুয়াস্সার শাওয়াদি মাকাম, তোমার সেই পজিশন কবে হবে? তুমি তো দূরের মানুষ, দূরের কথা, আপনজন মাতা পিতার সাথে মিল নাই, ঝগড়াঝাড়ি মারামারি খুনাখুনি আসেনি না নাই, ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে, মা বাপের সাথে ঝগড়া করে, মিল নাই। তোমার এই অবস্থা, তুমি কোন জাতের মুসলমান হয় না? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ু সালাম ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। বুদ্ধিমানের আরেকটা গুণ হইল তারা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহর ভয়ে কোনের থেকে বাঁচা থাকে, আল্লাহর ভয়ে অন্তত নেক আমল ঠিক মতো করে, নতুবা আল্লাহর দরবারে যাইতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা তার আছে।
আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় রাখে, আরে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো, হিসাব তো দিইব, এই ভয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে যত রকমের অন্যায় আছে, গুনাহ আছে, গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, নেক আমল ঠিক মতো করে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাতি হইল তাদের ঠিকানা। এই দুই তিনটা কথা কইলাম। জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করতে হইব, আল্লাহর ইবাদত করতে হবে নবীর তরিকা মতো। তো আল্লাহর ইবাদতটা করতে চাইলে তো ইবাদত শিখন লাগবো, আর শিখতে চাইলে মাদ্রাসা লাগবো। কথা ঠিক না ঠিক? আল্লাহর ইবাদত দ্বীন ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। এই জন্য মাদ্রাসা শিক্ষা ছাড়া একটা মানুষ সত্যিকারের ঈমান নিয়ে মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য বলা হয় তুমি খাফি মুসলমাজিস্তান নিশ্চয় মুমকিন জুজব কোরআজিস্তান। ওমিয়া যদি মুসলমান হিসাবে দুনিয়াতে বসবাস করতে চাও, কোরআন আর কোরআনী শিক্ষা ছাড়া, কোরআনী আমল ছাড়া সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের মাহফিলে আসার, কোরআনের আলোচনা শুইনা জীবনটা বদলাইয়া আখিরাতমুখী কইরা আল্লাহর সন্তুষ্টির উপর চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।